এগুলোর প্রতি আকর্ষণ কি ইসলাম নিষিদ্ধ করে না, কিন্তু একটা সীমা থাকতে হবে। কি থাকতে হবে? লিমিট থাকতে হবে। নারীর প্রতি আকর্ষণ থাকবে, আল্লাহ হুকুম করছেন সীমায় থাকবেন, আপনি বিয়ে শাদী করবেন, ঠিক না? জায়েজ তরিকায়, হালাল তরিকায়, ঠিক না? আল্লাহর সুযোগ দিছে, আপনার ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, ফিজিক্যাল ফিটনেস আছে, একটা দুইটা তিনটা চারটা করেন। কয়টা? فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো, একটা, সম্ভব হলে দুইটা, পারলে লাগলে তিনটা, পারলে লাগলে। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে না পারো, জাস্টিস, ন্যায় বিচার করার আশঙ্কা থাকে, তাহলে একটা। সেজন্য যে মৌলভী সাহেবরা বলতেছে 4 বিয়ে করা সুন্নত, তারা ভুল ফতোয়া দিচ্ছে। 4 বিয়ে করা সুন্নত না, 4 বিয়ের অনুমোদন ইসলাম দিছে। তার জন্য শর্ত আছে, ফিজিক্যাল ফিটনেস লাগবে, আপনি তো এক বউ নিয়ে চলতে পারেন না। তারপর ইকোনমিক্যাল ফিটনেস, শুনতেছেন ভাই? ঘুমাচ্ছেন না তো? আমি একটু দেখবো কে কে ঘুমান, একটু হাত উঠান। এ কি অবস্থা করলেন আপনারা, রংপুরের মানুষ? না, বাংলাদেশে এখন সাদা সিধা মানুষ নাই। কথা শুনতেছেন তো? বিয়ে 4টা করা সুন্নত, এটা ভুল ফতোয়া। 4 বিয়ের অনুমতি আছে, কিন্তু সব শর্ত রক্ষা করতে হবে, একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ কায়েম করতে হবে, নইলে একটা, নইলে কয়টা? ওই এক বক্তা আসছে বাহির থেকে, উনি এসে বলতেছে, জওয়ানো 4 শাদি করো, দুনিয়া और आखिरत के कामयाबी हासिल करो। 4টা করে বিয়ে করো, কটা করে? 4টা করে বিয়ে করো, আর দুনিয়া আখেরাতে কামিয়াবি হাসিল করো। আমি বলতে চাইছি, মাওলানা সাহেব, আপনার না টাকা পয়সা আছে, আমার দেশের যুবক তো একটাই কপালে জুটে নেই, 4টা বিয়ে যে করাবেন, খাওয়াবে কোত্থেকে? আকর্ষণের উপাদানগুলো, নারী, সম্পদ, গৃহপালিত পশু, সন্তান সন্ততি, পরিবার পরিজন, কৃষিজ পণ্য, এই সব কিছুকে চিত্তাকর্ষণ করা হয়েছে। কিন্তু অবশ্যই অবশ্যই মুমিন এই সব কিছুর চেয়ে বেশি তার ঈমানকে ভালোবাসবে, তার জীবন থেকে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসবে, নতুবা সে কখনোই মুমিন হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হিজরতের আদেশ করলেন, আল্লাহর হাবিব হিজরতের আদেশ করলেন, দেখা গেল মক্কা মুকাররমায় একই ঘরে পিতা মুমিন সঙ্গে স্ত্রী মুমিনা, স্বামী ভাই মুমিন একই সাথে বসবাস করতেন সবাই। কিন্তু হিজরত করলে বাড়িঘর, স্ত্রী পরিজন, সন্তান, পিতামাতা সব বাদ দিয়া মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। এই জন্য উলুল আজম সাহাবী যারা, তারা সব হিজরত করে হুকুমের সাথে সাথে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে, বুঝলেন? বাকি যারা তখন ঈমান পরিপূর্ণ মাত্রায় পৌঁছে নাই, তারা বলতে লাগলেন, ইবনে কাসির তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, আপনার লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মদিনাতিল মুনাওয়ারা জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিইবনিহি جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته
ইন্না কদ উমিরনা বিল হিজরা ফাতাসারা লিযালিকা মিনহুম ওয়া আবা আই ইউহাজিরা বা'দুহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এখন হিজরত করতে হবে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে, এখন বাবা ছেলেকে, ছেলে বাবাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ভাই ভাইকে, বোন ভাইকে, ভাই বোনকে বলতে লাগলো এখন তো আমাদের একজন আরেকজনকে ছেড়ে দিতে হবে, কারণ একজন মুমিন আরেকজন কি ঘরবাড়িও ছাড়তে হবে, মদিনা মুনাওয়ারায় চলে যেতে হবে। উলুল আজম সাহাবী যারা তারা তো সবাই চলে গেলেন, বাকিদেরকে কঠিন ধমক দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। রংপুরবাসী কান পেতে শুনে রাখো, হিসাব করতে পারবা তোমরা কয় নাম্বার মুসলমান হতে পেরেছ। আল্লাহ ওই সাহাবীদেরকে ধমক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, সন্তানদেরকে আপন হিসেবে গ্রহণ করো না যদি না তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ ঈমানকে গ্রহণ না করে যদি কুফরকে গ্রহণ করে, তাদের সাথে পিতা হোক সন্তান হোক তোমাদের কোনো সুসম্পর্ক থাকতে পারে না। পারে পারে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো এটা মূল কনসেপ্ট হইতে হবে। পররাষ্ট্রনীতিতে মুসলিমদের বন্ধু হবে মুসলিমরা, তবে প্রতিবেশী অমুসলিম রাষ্ট্রের সাথে চুক্তি হতে পারে, সেটা হবে ব্যবসায়িক চুক্তি, পানি বন্টনের চুক্তি, আমদানি রপ্তানি চুক্তি, কিন্তু কোন অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র কোন মুসলিম রাষ্ট্রের ভাতৃপ্রতিম রাষ্ট্র হতে পারে না। কি পাইছেন? ওরা নাকি দেশ স্বাধীন করে দিচ্ছে। 54 বছরে কি পেয়েছেন? ফারাক্কার ন্যায্য হিস্সার পানি পান নাই, তিস্তায় পানি পান নাই, বাংলাদেশকে পানি শূন্য করে মরুভূমি বানানোর চেষ্টা করেছে, সীমান্ত থেকে লক্ষ লক্ষ বোতল ফ্যান্সিডিল পাঠায়া আমার দেশের যুবকদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে। 16টি বছর ফেসিবাদের মাধ্যমে আলেম ওলামা পীর মাশায়েখ ইসলামপন্থীদেরকে ইতিহাসের বর্বর নির্যাতন করা হয়েছে বাংলাদেশে। ওদের পাশে নেপাল আছে, নেপালের সাথে খারাপ সম্পর্ক কেন নাই? কারণ এটাও হিন্দু রাষ্ট্র, এটাও হিন্দু রাষ্ট্র। ওদের সাথে ভুটানের বর্ডার আছে, এই সম্পর্ক নাই। ওদের সাথে শ্রীলঙ্কার বর্ডার আছে, এই সম্পর্ক নাই। বাংলাদেশের সাথে ওদের এই সম্পর্কের একমাত্র কারণ বাংলাদেশ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। কোনদিন তারা বাংলাদেশের ভাতৃপ্রতিম রাষ্ট্র হতে পারে না। হ্যাঁ, ব্যবসায়িক চুক্তি হতে পারে, সামরিক চুক্তিও হতে পারে, আমদানি রপ্তানি চুক্তি হতে পারে, বাণিজ্যিক চুক্তি হতে পারে, ভাতৃপ্রতিম রাষ্ট্র হতে পারে না। এর মানে আমার দেশের শাসকদের মাথায় থাকতে হবে দে আর আওয়ার এনিমি, ওটা এনিমি স্টেট, এটা মাথায় রাখতে হবে। নতুবা ছুরিটা পিছন দিক দিয়ে মারবে। কোন দিক দিয়ে মারবে? একই অবস্থা দেখেন, 23 মাসে ফিলিস্তিন সহিংসতার পিছনে আমেরিকা মদদ দিচ্ছে। তাহলে মুসলমানের বন্ধু মুসলিম ছাড়া অমুসলিম কোনদিন বন্ধু হইতে এ কথা কার? 1500 বছর আগে আল্লাহ সাবধান করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানদারগণ,
তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের সন্তানদেরকে বন্ধু বানায় না, আপন করো না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। এটাই হচ্ছে আদর্শের লড়াই। এটা কি কিসের লড়াই? মুসলিম, তার কাছে সবকিছু রূঢ় হচ্ছে ইসলাম এবং ঈমান এবং কোরআন। এটা কার কাছে? যে তার জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, তার কাছেই তার জীবনের চেয়ে প্রিয় হচ্ছে কোরআন, দ্বীন ইসলাম এবং ঈমান। ঠিক কিনা বলেন? আহা, সাহাবায়ে কেরাম গোটা বিশ্বের মুমিনদের জন্য সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। আল্লাহর কোরআনের প্রতিটি আয়াতের প্রমাণ তারা জীবনের মাধ্যমে দিয়েছেন। এই আয়াত নাজিলের পরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন ভাই? কথা বলেন। মক্কা শরীফের সবচেয়ে ধনী মানুষ ছিলেন তিনি, সবচেয়ে ধনী মানুষ। কত ধনী? আমি একটা তথ্য শুধু দিচ্ছি, রেজাল প্রণেতাগণ লিখেছেন প্রতিদিন 70 জন মেহমান নিয়ে তিনি পানাহার করতেন। 70 জন মেহমান নিয়ে মুসাব বিন উমাইর পানাহার করতেন। প্রতিটি মেহমানকে খাদ্য পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। মেহমানদারির পর সোনার রূপার বাটি ফেরত নিতেন না, মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। এ ছিল তার প্রতিদিনের অভ্যাস। ঈমান এনে তিনি যখন মুসলমান হয়ে গেলেন, সহায় সম্পদ বাড়িঘর সব ছেড়ে হিজরত করে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আপন ভাই ছিলেন আমের বিন উমাইর। মুসআব ছিলেন মুসলমান, তার আপন ভাই আমের বিন উমাইর ছিলেন। বদর যুদ্ধে তার ভাই আমের বিন উমাইর গ্রেফতার হয়ে গেল। সাহাবায়ে কেরাম বন্দী হিসেবে হাত পা বেঁধে ফেললেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, আমি তো আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই, যেন একটু শাস্তিটা কম হয়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সকালবেলা সাহাবায়ে কেরাম মুসআব বিন উমাইরকে বললেন, ভাই আপনার ভাই তো গ্রেফতার হয়েছে, বন্দী হয়েছে, সে তো, কিন্তু আপনার আপন ভাই পরিচয় পেয়ে আমরা তার হাতের পায়ের বাঁধন হালকা করে দিছি। মুসলমান কান পেতে শুনে রাখো, ঈমান কি জিনিস, ইসলামের আদর্শ কত সুমহান দেখো। ইসলামের সুমহান আদর্শ আর ঈমান ইসলামের প্রশ্নে কে ভাই, কে বোন, কে নেতা, কে নেত্রী, কি দল, কি গোত্র, কি সম্প্রদায়, কি সহায় সম্পদ, কি বিত্ত বৈভব, কোনো কিছু দেখার সুযোগ নাই। মুসাব বিন উমাইর বললেন, বদর যুদ্ধে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে যেই কুলাঙ্গার, সে আমের বিন উমাইর আমার ভাই হতে পারে না। ওরে মজবুত করে বাঁধো। ওর মায়ের প্রচুর টাকা, মনে মনে আমারও তো মা, কিন্তু বললেন ওর মায়ের প্রচুর টাকা, উচ্চ মাত্রায় মুক্তিপণ আদায় করে তারে ছাড়ো। আপন ভাইকে, আপন ভাইয়ের ক্ষেত্রে এটাই তো ইসলামের আদর্শ। এখানে স্বজন প্রীতি নাই, এখানে স্বজন প্রীতি নাই। যা ইনসাফ তা সকলের জন্য প্রযোজ্য হবে। তিনি এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের সময় আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায়ছিলেন। আরেকজন ছিলেন রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের একটি হুকুম না মানার কারণে বিপর্যয় নেমে এসেছিল। সাহাবায়ে কেরাম ছিন্ন ভিন্ন হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে গেল আঘাত করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে যখন তারা গেল, আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেলেন। তীর ধনুক লোহার লস্ত্র এর
অস্ত্রের তরবারির আঘাত তিনি শরীরের মধ্যে ঢাল হিসেবে নিতে লাগলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালেই তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা কুরবান হয়ে যাক। ডানে বামে তাকাবেন না। আমি চাই আপনার দিকে নিক্ষেপ করা কোনো একটা অস্ত্র যেন আপনার নূরের গায়ে না লাগে। আমি আবু উবাইদা ইবনুল জাররাহের শরীর যেন তা ঠেকায় দেয়। আমার ভাইয়েরা, হাদিস সাক্ষ্য দেয়, আবু উবাইদা ইবনুল জাররাহ যখন দেখেছেন তার পিতা মুশরিক, সে এগিয়ে আসছে, এক মুহূর্ত দেরি করেন নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের হাতের তরবারি দিয়ে তার আপন পিতার গর্দানটা কেটে দিয়েছেন। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় ছিলেন। হাতে তার শরীর রক্তাক্ত হয়ে গেল। যুদ্ধ যখন শেষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমাইরের সামনে এসে দাঁড়ালেন। শরীরের সব জায়গায় রক্ত মেখে আছে। নূর নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী মুসআবকে চিনো নাকি তোমরা? ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা না'লাইহি মিন যাহাবিন। মক্কার সবচেয়ে ধনী লোক ছিল আমার সাহাবী মুসআব। সে, আমি দেখেছি তারে দুইটা এমন চাদর সে পরিধান করেছিল যার মূল্য কত জানা ছিল না। আর আমি দেখেছি আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। এরকম একজন ব্যক্তি তার জীবনকে উৎসর্গ করে দিল। হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র আল্লাহ তার হাবিবের ভালোবাসায়। ঠিক কিনা মুসলমান? বলেন। অতএব যতক্ষণ পর্যন্ত আমরাও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরাও খাঁটি মুমিন হতে পারবো না। এখন একটা প্রশ্ন আসে, আমরা যে আল্লাহর হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পেরেছি তার প্রমাণ কি? প্রমাণ লাগবে না? মনোযোগ দেন আমার দিকে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি? কথা বলে না। প্রমাণ দিতে হবে না? কথা বলে। প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তার প্রমাণ কি? উমদাতুল কারি শারহু সহিহুল বুখারী, ফাতহুল বারি শারহু সহিহুল বুখারী, ইরশাদুস সারি শারহু সহিহুল বুখারী, বুখারী শরীফের এই তিনটা প্রসিদ্ধ কিতাবে আমি দেখেছি সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। বুখারী শরীফের এই হাদিসের ব্যাখ্যা করতে যে তিনজন ব্যাখ্যাকার লিখেছেন, ইন্না সামারাতা মাহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নতিহি ওয়াল মুলাযামাতু বিশরিয়াতিহি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতেও বেশি ভালোবাসা, এটার প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নতের পূর্ণ অনুসরণ করতে হবে, ওনার রেখে যাওয়া শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরতে হবে। তাইলে প্রমাণ পাওয়া যাবে যে আমি আপনি আল্লাহ রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তাহলে এখন আমরা সবক নিব। এখন কি নিব? জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাহের অনুসরণ আমাদের করতে হবে। ঠিক না ভাই? কথা বলেন। করতে হবে না? এখন সুন্নত কি তাই তো বুঝি না, সুন্নতের অনুসরণ করব কি করে? সুন্নত বুঝি আমরা অধিকাংশ মানুষ সুন্নত বুঝি না। সুন্নত না বুঝার কারণে বেদাতও বুঝি না। এটা একটা বড় সমস্যা। দেখুন, সুন্নত বলতে আমরা মনে করি দস্তরখানে খাওয়া, দাড়ি রাখা, টুপির সাথে পাগড়ি লাগানো, কখনো কদু খাওয়া, দুপুরে খাবার পর একটু আরাম করা, রাতে খাবার পর একটু হাঁটা, এই তো সুন্নত বুঝি। সুন্নত কি এত ছোট অর্থে? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি
সুন্নতের ব্যাখ্যায় লিখেন, আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নীতি হিসেবে যা নির্ধারণ করেছেন, সেই নীতির নাম সুন্নতে নববী। নীতি নির্ধারণ কে করেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ব্যক্তি জীবন, আপনার সমাজ জীবন, আপনার রাষ্ট্র জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার শিক্ষা জীবন, আপনার সাংস্কৃতিক জীবন, আপনার লেনদেন, আপনার আদান প্রদান, আপনার ব্যবসা বাণিজ্য, নামাজ, রোজা, হজ, যাকাত কি নীতিতে হবে, এই সব নীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। এই নীতির নাম সুন্নাত। এই নীতির নাম কি? নীতি হিসেবে আমরা এই সুন্নাতগুলো বিশ্বাস করি? জি না। আপনার ব্যবসা সুদ ভিত্তিক ব্যবসা, আপনার আইন আদালত চলছে ব্রিটিশ আইনে, কথা বলে না। আপনার সংস্কৃতির মধ্যে আছে হিন্দুয়ানি সংস্কৃতি, কিছু আছে খ্রিস্টানদের সংস্কৃতি। আপনার বিয়ে শাদী হচ্ছে মুসলিমের প্রথা অনুযায়ী, আপনার বিচার আচার ইংরেজদের তরিকায়। আপনি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে রাসূলুল্লাহর নীতিকে মেনেছেন। জীবনের একটা বিরাট অংশে রাসূলুল্লাহ রেখে যাওয়া নীতি মানেন নাই, মানতেও চান না। মানার কথা বললে মৌলবাদের আওয়াজ তুলে। নামাজ, রোজা, হজ, যাকাত সুন্নত তরিকায় ঠিক আছে। ব্যবসা, চাকরি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সুন্নত তরিকায়, এটা মৌলবাদী। কি বলে এটা? আর এটার নাম দিছে ওরা পলিটিক্যাল ইসলাম, এটার নাম দিছে রেডিক্যাল ইসলাম। অথচ ইসলামকে ভাগ করার কোন সুযোগ নাই। ইসলাম একটাই। ইসলাম কয়টা? আমি যে কথাগুলো বলছি আপনাদের মৌলিক বিষয় এটা। এটা যদি না বুঝেন, মুসলিম হিসেবে বেঁচে থাকার কোনো অর্থ আপনার নাই। আর কয়েকটা মিনিট কষ্ট দেব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি হিসেবে যা নির্ধারণ করছেন, ওটা কি? সুন্নাত। ওটা কি? সুন্নাতকে নীতি হিসেবে বিশ্বাস করা ঈমান। রাসূলুল্লাহর সুন্নাতকে যে নীতি হিসেবে গ্রহণ করবে না, খোদার কসম সে রাসূলুল্লাহর আনুগত্য, আল্লাহর আনুগত্য যারা গ্রহণ করবে না, জীবনের সকল ক্ষেত্রে দ্বীনকে, শরীয়তকে, সুন্নতকে যারা বিশ্বাস করবে না, আল্লাহর ভালোবাসা পেতে পারে না। কথা বুঝতেছেন? আমি সুন্নত বিষয়টা বুঝাইতে, সুন্নত যে নীতি, আমরা ফজিলত হিসেবে সুন্নত মানি, নীতি হিসেবে সুন্নত মানি। আমি একটা উদাহরণ দিচ্ছি। এশার নামাজ আপনারা ফরজ কয় রাকাত পড়ছেন? জোরে বলেন। আমি পড়ছি। এশার নামাজ 4 রাকাত, ফজরের ফরজ। জোহর কয় রাকাত? আসর, মাগরিব, এশা। কোরআন শরীফের কোথায় এই কথাগুলো আছে? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, কিন্তু কোন নামাজ কয় রাকাত এই কথা কোরআন শরীফের কোথাও। এই জন্য আমি বলে থাকি, সুন্নত অস্বীকারী, হাদিস অস্বীকারী ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا বৃষ্টি বাদল হলেও আপনারা মোটামুটি লোক তো আছেন, তো আপনাদের দরুদ সালামে আওয়াজ নাই কেন? সমস্যা কি? কৃপণতা না অসুস্থতা? একটা সমস্যা আছে। জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वहीं मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا.
মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা حسنت جميع خصاله صلوا عليه দারুন নাজাত হিফজুল কোরআন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, ঝড় তুফান বৃষ্টি বাদলের মধ্যেও যারা আজকের এই মহতী মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের এই সর্বশ্রেষ্ঠ মাস রবিউল আউয়াল মাসের একটি পবিত্র রাতে আমাদেরকে তার জিকির, তার দ্বীনের ফিকির করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, ঝড় তুফানের দিনে মাহফিল করলে অনেক সমস্যা থাকে না? আজকে খানিকটা সমস্যা হয়ে গেল, তারপরও আল্লাহ তাআলা সুযোগ একটা করেই দিলেন, আলহামদুলিল্লাহ। আমি তো এয়ারপোর্ট থেকে আসতে চেয়েছিলাম সরাসরি, আমাকে কর্তৃপক্ষ বলেছে আপনাদের এলাকার লোকজন লেটে আসে, দেরিতে আসে, খাবার টাবার করে একটু ঘুমায় নেন নাকি, খেয়ে দিয়ে চলে আসে। সেজন্য আমি একটু দেরিতে আসলাম, মাঝখানে এক পশলা বৃষ্টি হয়ে গেল। সবকিছু মিলিয়ে মুমিনের কাজ কি জানেন? রিদা বিল কদা, আল্লাহ যা সিদ্ধান্ত নেন তা সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। আর সন্তুষ্টির মধ্যে আছে সকল সুখ এবং শান্তি। যেখানে সন্তুষ্টি নাই ওখানে সুখ শান্তিও, সন্তুষ্টির মধ্যে কি সুখ শান্তি। এজন্য আল্লাহর ফয়সালা বা সিদ্ধান্তকে অকুণ্ঠ চিত্তে বিনা প্রশ্নে মেনে নেওয়াই হচ্ছে মুমিনের কাজ। আমরা এতে খুশি আছি।
তো যেহেতু অগোছালো পরিবেশ, আমি কিছু কথা বলবো খুব সংক্ষেপে। তা আপনারা যারা আছেন তাদেরকে একটা পরিবেশ আমাকে দিতে হবে। আমি কাউকে বসতে বলতে পারছি না, মাঠ তো ভিজে আছে। কিন্তু যে ভাইরা দাঁড়িয়ে গল্প করছেন, আপনারা মাঠে চুপচাপ দাঁড়ান কিংবা মাঠ ছেড়ে চলে যান বাড়িতে। এটা রাজনৈতিক সমাবেশ না, এটা কোরআনের মাহফিল। স্বেচ্ছাসেবকদেরকে বলবো সুন্দর পরিবেশ একটু করুন, কম সময়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আমাদের নেই, আছে? আমরা এসেছি আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য, এসেছি আল্লাহর কোরআন থেকে দীক্ষা নেবার জন্য। এই জন্য আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা বাড়ি ফিরে যাবার আগ পর্যন্ত তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। আমরা খুশি হলাম না? খুশি আছি? শয়তান তো বেজার। শয়তান এখন একটা চেষ্টা করবে কিভাবে আপনাদেরকে মুনাজাতের আগে উঠানো যায়। আমরাও ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে খালি আকাশের নিচে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর। আমি আজকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত। কথা বুঝতে পেরেছেন? আমরা এই দুটো আয়াতকে কেন্দ্র করেই কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং অতীব দয়ালু। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। প্রিয় হাবিব, আপনি আরো বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, আর যদি আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, জেনে রাখো ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল, ছাড়া রাসূলুল্লাহর আনিত দ্বীন ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ নাই। যারা দাবি করে তাদের দাবিটাকে এই আয়াত মিথ্যা প্রমাণ করে। তার মানে রাসূলুল্লাহর শরীয়তকে না মেনে, ওনার সুন্নতকে না মেনে, ওনার দ্বীনকে গ্রহণ না করে
আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহকে ভালোবাসার কোনো ব্যবস্থা স্পষ্ট। মাইক পেন কোথায়? শোনো শোনো, ইকো বন্ধ করে দাও, আওয়াজ ডবল হবে না। এরা আসলে বুঝে না, মনে করে সবাই এসে সঙ্গীত গাইবে, ইকো দিয়ে বসে থাকে। এইটা এক ঝামেলা। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার মনে হয় বৃষ্টিটা আল্লাহ দিচ্ছে যেন একটু আরাম পান আপনারা। গরমের ভাবটা কেটে গেছে। আর আল্লাহ পরীক্ষাও নিলেন, খাঁটি মুসলমান আর মুনাফেক কারা। মুনাফেক গুলো বৃষ্টি দেখি ভাগছে, কিন্তু বাড়ি যেয়ে দেখলো বৃষ্টি চলে গেছে। এটা তো ছিল ইমতিহান। কি ছিল? খুব মনোযোগ দিয়ে শোনেন। আমরা প্রত্যেকে আল্লাহকে চাই, চাই না? এই যে কষ্ট করে ওয়াজ শুনতেছি কেন? আল্লাহকে পেতেই তো, আল্লাহর ভালোবাসার জন্য। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, ওই ধর্মের লোকগুলো ধর্ম পালন করতেছে তাদের ভাষায় ঈশ্বরকে খুশি করতে।